এখন পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আর সামনে এসে এক জায়গা থেকে স্যার একটু আপনি কথা বলেন স্যার, এটা কি পেলেন বা কিভাবে পেলেন একটু বলবেন। আচ্ছা আমরা নিয়মিত বাজার মনিটরিং আমরা 10টা দক্ষ সংস্থায় কার্যক্রম পরিচালনা করছি। এখানে আমাদের মৎস্যের যে অভিযান, মৎস্য কর্মকর্তা উনি যখন অভিযানটি পরিচালনা করেন গলদা এবং পাটনা চিংড়িতে জেলি অপদ্রব্য হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা মূলত ওজন বৃদ্ধি করার জন্য এবং এটা এক ধরনের দূষক, এই মাছকে দূষকে পরিণত করছে। যেহেতু এটা অপদ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা এটাকে জব্দ তালিকা করে আমরা এখন এটাকে ধ্বংস করার প্রক্রিয়া করছি। এখানে বাজার কমিটির লোকজন আছে এবং সচেতন জনগণ আছেন, সবার সম্মুখে এটাকে আমরা ধ্বংস করে আমরা সবাইকে জিজ্ঞাসা করবো তারা কিভাবে মাছটা বাজারজাত করবে এবং সবাই তাদের কিন্তু সচেতন করবো যে এর বাইরে অন্যান্য যে বাজারে আছে শাকসবজি সবাইকে আমরা দিক নির্দেশনামূলক কিছু সচেতনতামূলক কথা বলবো। কারণ আমাদের সাথে কৃষি কর্মকর্তা আছেন, মৎস্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, বিএসটিআই এবং ভোক্তা অধিকার, হ্যাঁ সবাই আছেন। তারা তাদের যে কার্যক্রম তাদেরকে সচেতন করার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি। আমরা এই কার্যক্রমটা পরিচালনা করছি। ধন্যবাদ। চিংড়িতে যে স্যার জেলি আছে এটা আসলে বুঝবে কিভাবে স্যার? আচ্ছা, আমি মোহাম্মদ জামাল উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এখানে আমরা বাজারে যেটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে একটা সমন্বিত অভিযান, এই অভিযানে আমরা আপনি যেটা বলতেছেন যে কিভাবে বুঝবেন আপনি এখানে পুষ দেওয়া বা জেলি আছে। বাজারে আরো অনেকগুলো দোকানে আমরা কিন্তু দেখছি, দেখার পরে দেখা গেলো এখানে এই যে লোকের যেখানে ছিল যে ওই ভদ্রলোক ছিল না, দোকানদার যিনি বিক্রেতা, সে রেখে চলে গেছে। তারা আরো অনেকগুলো মাছ ছিল যেখানে জেলি নেই, যেটুকু জেলি ছিল আমরা সেটুকুই জব্দ করি। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলা দরকার, যেটা সেটা হচ্ছে অপদ্রব্য হিসাবে যখন যেখানে আরো যেখান থেকে মাছটা নিয়ে আসা হয়, তারা এখানে পুশ করে ইনজেকশনের সিরিজের মাধ্যমে এখানে পুশ করে এটাকে ওজন বৃদ্ধি একটা দিক। আর একটা হচ্ছে যে কোনো জিনিস যদি মূল যেই চিংড়ি ওইটার ভিতরে যদি কোনো জিনিস ঢুকানো হয় সেটাকে অপদ্রব্য হিসাবে চিহ্নিত করা। অপদ্রব্যের আইন হচ্ছে মৎস্য